দুইটা জিনিস সবচেয়ে বড় রবের পক্ষ থেকে নিয়ামত। কয়টা জিনিস বলেন তো? দুইটা জিনিস। সহিহ বুখারী 6712 নম্বর হাদিসের ভিতরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس। অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত পাওয়ার পরেও তারা ধোঁকার ভিতরে পড়ে থাকে। কিসের ভিতরে বলেন তো? দুইটা নিয়ামত পাওয়ার পরেও অধিকাংশ মানুষ ধোঁকার ভিতরে পড়ে থাকে। এর ভিতরে একটা নিয়ামত হলো আসিহাতু, এক নাম্বার নিয়ামত হলো সুস্থতা। কি বলেন তো? এক নাম্বার নিয়ামত হলো সুস্থতা, দুই নাম্বার হল ফরাগ, দুই নাম্বার হলো অবসর। কিছু সময় পেয়েছে মানুষ, ওই সময়টা আল্লাহর কাজে না লাগে, ভালো কাজে না গিয়ে সময়টা গীবত শিকায়ত গুনাহের কাজে কাটিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলেন দুইটা জিনিসের তোমরা কদর করো, তাহলে প্রত্যেকটি মানুষ আল্লাহ ওয়ালা হওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো সুস্থতা। অসুস্থ অবস্থায় আপনি অনেক ইবাদত বন্দি করতে পারবেন না। বহুত ইবাদত আছে যেগুলো কঠিন রোগাক্রান্ত হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে যেগুলো আপনি সেভাবে পালন করতে পারবেন না, যেটা সুস্থ অবস্থা আপনি করতেন। কথা বলেন ঠিক কিনা? আবার এই জন্য রাসূল বলেন, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বেই তুমি তোমার সুস্থতার এই নিয়ামতকে কি করো? গনিমত মনে করো, কদর করো। এটা অসুস্থ হইলে তুমি সুস্থ অবস্থায় যেভাবে খাবার খাও, যেভাবে চলাফেরা করো, যেভাবে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মা বাবার খেদমত করো, দিনের অন্যান্য ভালো ভালো কাজ করো, সেই কাজগুলো অসুস্থ অবস্থায় তুমি করতে পারবে না। এই জন্য সুস্থতা অবস্থায় তুমি তোমার সুস্থতায় কাজে লাগাও, সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করো, এই নিয়ামতকে গনিমত মনে করো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এক নম্বর হলো অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগানো। দুই নম্বর অল ফারাগু, অবসর সময়কে কাজে লাগানো। কথা বলেন ঠিক কিনা? অবসর সময় যেমন 1 ঘন্টা 2 ঘন্টা সময় পেয়েছেন, কাজের ফাঁকে ফাঁকে একটু সময় অনেক সময় পাওয়া যায়। এই সময় একটু অযথা গল্প গুজবে, মোবাইল টেলিফোনে বিভিন্ন সময়ে গান বাজনা, রং তামাশার মাঝে আপনি সময়টা কাটিয়ে দিলেন। অথচ হাসরের ময়দানে বান্দার যখন হিসাব নিকাশ শুরু হবে, এই যে অবসর সময় পেয়েছেন, হয়তো দেখা যায় কিছু মানুষ অল্প সংখ্যক কিছু আমলের কারণে জাহান্নামে যাইতে হবে। এবার আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার এই বান্দার এমন ভালো ভালো কিছু আমল আছে, কিন্তু এই আমল দিয়ে জান্নাতে যাওয়ার উপযোগী নয়। আল্লাহ তাআলা বলবেন, কি সমস্যা বলো? ফেরেশতারা বলবে, তার যেই পরিমাণ নেক আছে, অনেক আমল আছে, যে পরিমাণ ভালো আমল আছে, তার চাইতে খারাপ আমলগুলো বেশি আছে। আল্লাহ তাআলা বলবেন, ওজন করো। ওজন করার পর যখন দেখা যাবে খারাপ আমল, বদ আমল বেশি হয়ে যাবে, এবার আল্লাহর বান্দা চিন্তায় পড়বে, হায় রে, দুনিয়াতে আমি কত সময় পেয়েছি, কত সময় নষ্ট করেছি, খেলাধুলার মাঝে কাটিয়ে দিয়েছি, গল্প গজব, রং তামাশা, টিভি, এবার এরপরে ফেসবুক, ইউটিউব সময় কাটিয়ে দিয়েছি। আমি কত সিনেমা দেখেছি, কত কি অন্যায় করেছি। এই সময়গুলো যদি আমি নষ্ট না করে অবসর কিছু সময় যদি কাজে লাগিয়ে রবের গোলামি করতাম, তাহলে আজকে জান্নাতে যাওয়া আমার জন্য কঠিন কিছু ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা জিনিসকে তুমি খুব মূল্যায়ন করো। এক নম্বর হলো সুস্থতা, দুই নম্বর হল ফারাগ, অবসর সময়। কি সময় বলেন তো? অবসর সময়। অনেক মানুষ আছে যাদের চাকরি বাকরি নাই, অথবা অবসরে চলে গেছে, আছে না নাই? ব্যবসা বাণিজ্য নাও, বৃদ্ধকালে পৌঁছে গেছে। এই সমস্ত মানুষের জন্য খুব সুযোগ আছে না নাই? বসে বসে খুব আল্লাহর গোলামি করেন, বসে বসে তাসবিহ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজগার করেন। অবসর সময় যখন কোনো মানুষ থাকে, সেই লোকটাকে ইবলিস বেশি ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মানুষ কাজের সময় লাগায়, বেশি বেশি কাজ কাম করে, তখন সে কাজে ব্যস্ত থাকে, যার কারণে মাথার ভিতরে খারাপ ধান্দা, খারাপ চিন্তা কম আসে। যে সমস্ত মানুষ বসে বসে থাকে, এই সমস্ত মানুষকে বেশি বেশি আল্লাহর গোলামিতে কাটাবে।
তাফসীরের বই খুলেন, এরপরে বহুত কিতাবাদি আছে, বসে বসে পড়েন, দেখবেন শুধু মজা আর মজাই লাগবে। সুবহানাল্লাহ বলেন। শুধু মজা একটা ইবাদতের স্বাদ আপনি পাবেন। গভীর রাতে ওঠেন, উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, সময় পেয়েছেন 2 রাকাত নামাজ পড়েন, সময় পেয়েছেন কোরআন কারীমের তেলাওয়াত করেন, এভাবে নিজের জীবনে উন্নয়ন করেন। পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, যেই সূরা আসরের কথা আপনাদেরকে বলতেছিলাম, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই সূরার ব্যাপারে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন ইবনে সাবিতিন বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইয়াফতারিকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখিরাতি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। একবার জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা একে অন্যের সঙ্গে যখন দেখা করত, 2 জন সাহাবী যখন ইযা ইলতাকায়া মোলাকাত করতেন, একজন অপরজনের সঙ্গে দেখা হতো, 2 জন সাহাবী যখন একত্র হয়ে যেত, এমন সময় লাম ইয়াফতারিকা, তারা 2 জন পৃথক হতো না একটা কাজ না করে। কয় কাজ বলেন তো? একটা কাজ করতো, এরপরেই সেখান থেকে তারা পৃথক হতো। 2 জন একত্রিত হইলে একটা আমল করতো। কয়টা আমল বলেন তো? 2 জন সাহাবী একত্রিত হইলে একটা আমল করতো, আমল না করে লাম ইয়াফতারিকা, তারা পৃথক হইতো না, একে অন্যের থেকে আলাদা হতো না। বলে কি আমল? আমার পয়গম্বর বলেন, হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখিরাতি, সেটি হলো 2 জন সাহাবী যখন একত্রিত হইতেন, তখন একজন অন্যজনকে একটা সূরা শোনাইতেন। সেই সূরার নাম হলো সূরাতুল আসর। সকলে পড়েন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা এই আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? 2-4 জন মানুষ যখন একত্রিত হবেন, একটু শোনাবেন, আমার সূরা আসরটা শোনো, বা শোনাও, এই সূরাটা শোনো, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। এই সূরাটা 2 জন সাহাবী যখন একত্রিত হতো, তখন একজন আরেকজনকে এই সূরা কি করতেন? শোনাইতেন। এই সূরা না শোনায় লাম ইয়াফতারিকা, সেখান থেকে তারা পৃথক হয় নাই, একজন আরেকজনকে সূরা শোনাতো। কারণ হলো সময়ের অনেক গুরুত্ব আছে না নাই? এই সূরা যখন শোনাইতো, রব কসম খেয়েছেন সময়ের, কিসের? সময়ের কসম খেয়েছেন, স্মরণ করে দিত যে খবরদার একটা মুহূর্তের সময় কি করবে? নষ্ট করবে। এটা স্মরণ করে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। মুসলমান ভাইরা আমার, এজন্য সময় পাইলেই কার গোলামি করতে হবে? আওয়াজ করে বলেন তো, আল্লাহর গোলামি। কারণ এ জীবন অল্প সময়, মাত্র 60-70 বছর হায়াতে জিন্দেগি পাবেন। এরপরে যখন কবর জগতে যাবেন, তখন মানুষ এক টুকরো সময়, অল্প একটু সময়ের জন্য কান্নাকাটি করবে, কিন্তু আর একটা মুহূর্তের সময় তাকে আল্লাহ তাআলা দিবে না। 2টা চোখ বন্ধ হয়ে যখন যাবে, আল্লাহ পাকের কাছে খুব কান্নাকাটি করবে, আর একটু সময় দেন। এই সময় যদি দেন, তাহলে পরিপূর্ণ সময় একমাত্র আপনারই গোলামি করবো। রব বলবেন, না, তোমাকে আর সুযোগ দেওয়া যাবে না। সুযোগ তো দিয়েছিলাম, লম্বা হায়াত দিয়েছিলাম, 60, 70, 80 বছর, 100 বছর হায়াত দিয়েছি, এটা দিয়ে হয় নাই, আবার একটু সময় চাও। আল্লাহ তাআলা সময় দিবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা সূরা হাসর 11 নম্বর সূরা হাসরের ভিতরে মহান আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর মুমিন বান্দারা, ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো বলেন তো? আমি রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। নাফসু ওয়াল তানজুর, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর, এরপরে তোমরা লক্ষ্য রাখো, চিন্তা করো, চিন্তা ভাবনা করো। নাফসুম মা কদ্দামাত,
যে তোমার জীবন, এই জীবনে তুমি কি করছো, কদ্দামাত লিগদিন, অর্থাৎ তুমি তোমাকে নিয়ে চিন্তা করো, নিজের জীবন নিয়ে একটু ভাবো, একটু চিন্তা করো। নাফসুম মা কদ্দামাত লিগদিন, আগামীকাল তুমি আল্লাহ পাকের কাছে কি নিয়ে যাবে, কি নিয়ে হাসরের ময়দান উঠবে, এই চিন্তা করো। আগামীকাল তুমি রবের দরবারে কি নিয়ে তুমি উঠবে। আসমানে, অর্থাৎ এই কথার দ্বারা লিগদিন মানে বোঝায় হাসরের দিবস, কিয়ামত দিবসে তুমি রবের কাছে কি নিয়ে যাবে, এটা তুমি বেশি বেশি চিন্তা ভাবনা করো। জবান খুলে বলো আল্লাহু আকবার। এটার দ্বারা বোঝায়ছে হাসরের দিনে বান্দা দুনিয়াতে যতটুকু হায়াত পেয়েছো, সেই হায়াতে তুমি কিয়ামত দিবসের জন্য কি নিয়ে আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের সামনে উঠবা, এটা নিয়ে একটু চিন্তা ফিকির করো। কারণ দুনিয়াতে আল্লাহ পাক তো পাঠিয়ে দিয়েছেন, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই, সেটি হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন ভালো ভালো আমলগুলো করার জন্য। কে কতটুকু আল্লাহ পাকের জন্য আমল করতে পারে, রবকে রাজি খুশি করতে পারে, এটাই মূল লক্ষ্য উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন তুমি তোমার জীবন নিয়ে একটু চিন্তা করো, একটু ভাবো, একটু ফিকির করো। মা কদ্দামাত লিগদিন, আগামীকাল তুমি রবের কাছে কি পৌঁছালে। আগামীকাল অর্থাৎ বুঝাইছেন আগামীকাল মানে হলো কিয়ামত দিবস। কোন দিবস বলেন তো? লিগদিন। কিয়ামত দিবসে তুমি যে তোমার রবের সামনে উঠবে, কি নিয়ে উঠবে, এটা একটু কি করো, চিন্তা ভাবনা করো। তাহলে কেউ যদি মনে করে কিয়ামত দিবসে রবের সামনে আমাকে যাইতে হবে, গত জুমায় বলেছি যে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে কেউ যদি ভয় পায়, তাহলে কয়টা জান্নাত দিবে আওয়াজ করে বলেন তো? দুটো জান্নাত। কয়টা জান্নাত? দুটো জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিবে। এজন্যই রবকে ভয় করা, আল্লাহকে যদি কেউ ভয় করে তাহলে সেই বান্দা অবশ্যই অবশ্যই আল্লাহর গোলামি করবে। কার গোলামি করবে বলেন তো? রবেরই গোলামি করবে। মুসলমান ভাইরা আমার, এজন্য ওয়ালতানদুর নাফসুম মা কদ্দামাত লিগদিন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসে ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন আই হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়ালতানদুর নাফসুম মা কদ্দামাত লিগদিন, এর ব্যাখ্যায় নিয়েছেন আই হাসিবু, অর্থাৎ তুমি হিসাব করো, আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নিকাশ তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা নেবেই নেবে, বরং তার আগেই তুমি তোমার হিসাব নিয়ে নাও, তুমি তোমার হিসাব নিয়ে নাও। জবান করুন আল্লাহু আকবার। কত চমৎকার কথা বলেছেন। হিসাব হবেই হবে, কোনো সন্দেহ নাই। তবে সেই হিসাব দেওয়ার পূর্বে তুমি তোমার নিজের হিসাব আগেই করে ফেলো, যে নামাজ কয়েকটি পড়েছো, কয়েকটি ছেড়ে দিয়েছো, হালাল কতক্ষণ খেয়েছো, হারাম কি পরিমাণ খেয়েছো, সত্য কথা কি পরিমাণ বলেছো, মিথ্যা কি পরিমাণ বলেছো, এই হিসাব নিকাশ তুমি আগেই করে নাও তোমার হিসাবটা করার পূর্বে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বলেন ওয়ানজুরু মাযা ইযা ইদ্দাখারতুম লিআনফুসিকুম মিনাল আমালিস সালিহাতি লিয়াউমিম মাআদিকুম ওয়া আরজিকুম আলা রাব্বিকুম, অর্থাৎ তিনি বলতেছেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন তুমি তোমার নিজের জীবন কিনে ভাবো, অর্থাৎ তুমি কি পরিমাণ নেক আমল করেছো, কি পরিমাণ ভালো আমল করেছো। লিয়াউমিম মাআদিকুম ওয়া আরদিকুম আলা রাব্বিকুম, যে তোমাকে রবের সামনে তো হাজিরা দিতেই হবে, উপস্থিত হতে হবে, এখান থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ তোমার নাই। যে তুমি তোমাকে নিয়ে ভাবো, একটু চিন্তা করো। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে নিয়ে আসছেন যে রবের সামনে তোমাকে দাঁড়াইতে হবে, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। তোমাকে হিসাব দিতেই হবে, উপস্থিত হইতেই হবে। সেটা হলো তুমি যদি তোমাকে নিজেকে নিয়ে ভাবো এবং তুমি যদি নেক আমল করো, আশা করা যায় তুমি কি করতে পারবে, সফল হইতে পারবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন দ্বিতীয় অংশের ব্যাখ্যায় নিয়ে আসেন আইলামু আন্নাহু আলিমুন বিজামিই আমালিকুম ওয়া আহওয়ালিকুম, তিনি বলেন তোমরা জেনে রাখো নিশ্চয় সমস্ত নেক আমল যেগুলো তোমরা করো, তোমাদের সমস্ত কাজকর্ম এবং তোমাদের সমস্ত অবস্থা, এ সবগুলো জোরে বলেন তো জানেন কে? আমরা যা কিছু কাজ করি, ভালো মন্দ, নেক আমল হোক বদ আমল হোক, বলেন তো আমার রবের কাছে খবর আছে না নাই? আল্লাহ পাকের কাছে সেটার খবর আছে।
লা তাখফা আলাইহি মিনকুম খাফিয়াতুন। আল্লাহ তাআলার বান্দা বলেন যে পৃথিবীর কোনো মানুষের কথা আমার রবের কাছে গোপন নাই। তিনি সব বিষয়ে আমাদের অবস্থা, আমাদের কাজকর্ম তার কাছে সব বিষয়ের খবর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। কোনো বিষয় গোপন নাই। ওয়ালা গায়বু আনহু মিন উমুরিকুম জালিলুন ওয়া হাকিরুন। ছোট্ট থেকে ছোট্ট এবং বড় থেকে বড় কোনো বিষয় আল্লাহ পাকের কাছে গোপন নাই। তিনি সব জানেন। আমরা যেগুলোই করি আল্লাহ পাক সেগুলোই জানেন। এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। মা ইয়ালফিজু মিন ক্বালিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। প্রত্যেকটি মানুষের সঙ্গে অসংখ্য ফেরেশতাগণ আছে না নাই? আপনি কোন কথা আপনার জবান দিয়ে বলেন, আল্লাহ কিভাবে বলেন দেখেন, মা ইয়ালফিজু মিন ক্বালিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি তোমার জবান দিয়ে যে কথাগুলো বলতেছো এটাও হিসাব করে বলতে হবে, কারণ তোমার প্রত্যেকটি কথা এটা রেকর্ড হচ্ছে। কি হচ্ছে বলেন তো? রেকর্ড হচ্ছে। কোনো কথা আল্লাহ পাকের কাছে গোপন নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো আমল এটা আল্লাহ প্রকাশ করবেন, আল্লাহ পাক জানেন। যাররা পরিমাণ বদ আমল, খারাপ আমল, এটাও এর খবর আল্লাহ পাকের কাছে আছে না নাই? সব খবর আছে। এই জন্য কথা বলবেন, এরপরে যা কিছু আমরা করি আমরা আমাদের সব কিছু জানেন। কি আওয়াজ করে বলেন তো? আল্লাহ পাক জানেন।